আজকে আমরা এক চালাক শিয়ালের গল্প শুনব যার একটা দারুণ মাছ চাষের প্ল্যান ছিল। কিন্তু প্রশ্ন হল, শুধু চালাকি থাকলেই কি সব হয়, নাকি আরও কিছুর প্রয়োজন আছে? তো এই শিয়ালটা শুধু আজকের খাবার নিয়ে ভাবেনি, ভেবেছিল ভবিষ্যতের কথাও। সে দেখল, আরে মাছ চাষে তো বেশ লাভ, তাই সেও ঠিক করল এই কাজে নামবে। ভাবনাটা ছিল সহজ, মাছ চাষ করতে পারলে আর খাবারের কোনো অভাবই থাকবে না। কিন্তু প্ল্যান তো হলো, এখন তার একটা পুকুর দরকার, আর সেটাই তাকে নিয়ে গেল এক কৃষকের কাছে। সে কৃষকের কাছে গিয়ে খুব দুঃখের এক গল্প শোনাল, যাতে কৃষক দয়া করে পুকুরটা ব্যবহার করতে দেয়। কৃষক রাজি হল, কিন্তু একটা শর্ত দিল, মাছ বড় না হওয়া পর্যন্ত একদম ধরা যাবে না। শিয়াল তো মহা খুশি, পুকুরে মাছের পোনা ছেড়ে রোজ তাদের দেখতে যেত। কিন্তু কয়েকদিন যেতেই শিয়ালের আর তর সইছিল না, লোভ জন্মাতে শুরু করল। তার মনে হল, বাহ, মাছগুলো তো এখনই বেশ বড় দেখাচ্ছে, একটা খেয়ে দেখলে কেমন হয়। আর এই ভাবনা থেকেই শুরু হলো তার গোপন কাজ, মানে রাতের আধারে মাছ চুরি। যেটা শুরু হয়েছিল শুধু একটু ছেখে দেখা দিয়ে, সেটাই তার রোজকার অভ্যাসে পরিণত হল। কিন্তু এই চুরি আর কতদিন? একদিন তো ধরা পড়তেই হবে, তাই না? কিছুদিন পর কৃষক তার পুকুর দেখতে এলো। ভাবল, দেখেই আসি মাছগুলো কত বড় হলো। কিন্তু কি, পুকুরে তো মাছ প্রায় নেই বললেই চলে, দেখেই সবটা পরিষ্কার হয়ে গেল। কৃষক রেগে গিয়ে বলল, তুমি আমার সাথে প্রতারণা করেছ, তোমার মতো লোভীকে বিশ্বাস করাই ভুল। শিয়াল লজ্জায় মাথা নিচু করে জঙ্গলের দিকে পালিয়ে গেল, তার আর কিছুই বলার ছিল না। এই ঘটনার পর শিয়াল একটা বড় শিক্ষা পেল। তার চালাকির শেষ পরিণতিটা কি হল? সে বুঝতে পারল, লোভ আর প্রতারণা দিয়ে কখনোই ভালো কিছু হয় না। গল্পটা থেকে দুটো জিনিস পরিষ্কার: লোভ করলে সবার ক্ষতি হয়, আর সফলতা আসে সততা ও ধৈর্য থেকে। ভাবার বিষয় হল, সামান্য লোভের জন্য কত বড় একটা বিশ্বাস ভেঙে যায়, তাই না?